আজকে আমরা আছি একলাখী সমাধি বা একলাখী মাজারে। ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার পান্ডুয়াতে অবস্থিত এই সমাধিটি। এটি 1425 সালের দিকে নির্মিত হয়েছিল। এই সমাধিটি 15 শতকের গোড়ার দিকে নির্মিত হয়েছিল। 1425 সালে নির্মিত হয়েছিল বলে জানা যায়। এখানে 3টি সমাধি রয়েছে। একটি সমাধি সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ এবং অন্য দুটি তার স্ত্রী ও পুত্র শামসুদ্দিন আহমেদ শাহের বলে মনে করা হয়। এই সমাধিগুলির অভিযোজন এবং শনাক্তকরণ যদিও বিতর্কিত। জালালউদ্দিন ছিলেন রাজা গণেশের পুত্র এবং পরে ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন বাংলার প্রথম আদি মুসলিম রাজাদের একজন। যদিও তার শাসনামলে সোনারগাঁও সালতানাতের বিচারিক রাজধানী ছিল। জালালউদ্দিন মোহাম্মদ শাহ প্রায়শই পান্ডুয়া থেকে শাসন করতেন এবং শেষ পর্যন্ত সেখানেই মৃত্যুবরণ করেন বলে বিশ্বাস করা হয়, যা তাকে পান্ডুয়া থেকে শাসন করা বাংলার শেষ সুলতানে পরিণত করে। ঐতিহ্য অনুসারে জানা যায় এই সমাধিটি নির্মাণে 1 লক্ষ টাকা খরচ হয়েছিল। সেই সময় 1 লক্ষ টাকা খরচ হয়েছিল বলে সমাধিটির নাম একলাখী হয়েছে। সমাধিটি ASI তালিকার অন্তর্ভুক্ত। একলাখী সমাধিসৌধটি বাংলায় একটি একক গম্বুজসহ প্রাচীনতম টিকে থাকা বর্গাকার আকৃতির ভবন। ইটের কাঠামোতে 4 মিটার অর্থাৎ 13 ফুট পুরু দেওয়াল এবং একটি অষ্টভুজ আকৃতির অভ্যন্তর রয়েছে, যা একসাথে প্রয়োজনীয় স্কুইঞ্চের আকারকে ছোট করে। এই সমাধিটির একটি মসৃণভাবে বাঁকা কার্নিস, দেওয়ালে পোড়ামাটি অলঙ্করণ এবং কোণে নিযুক্ত টাওয়ার রয়েছে। কার্নিস বর্গাকার স্কুইঞ্চে গোলার্ধের গম্বুজটিকে সমর্থন করে। এই সমাধিটি 75 ফুট প্রশস্ত এবং 25 ফুট উচ্চতা বিশিষ্ট। গম্বুজের ব্যাস 46 ফুট। এর প্রতিটি সম্মুখ ভাগে একটি করে দরজা রয়েছে। প্রতিটি দরজায় একটি সূক্ষ্ম খিলান রয়েছে। অভ্যন্তরীণ চেম্বারের পরিমাপ 47 ফুট বা 14 মিটার এবং আশ্চর্যজনকভাবে এই একলাখী সমাধিসৌধতে কোনো জানালা নেই। ঐতিহাসিক মত থেকে জানা যায় যে স্থাপত্যটি প্রাক ইসলামী বাংলার ইটের মন্দির থেকে অনুপ্রাণিত হতে পারে। জালালউদ্দিন বাংলার প্রথম স্থানীয় মুসলিম রাজা হওয়ায় তিনি তার শিকড়কে তুলে ধরে সাধারণ বাঙালি শৈলীতে সমাধিটি নির্মাণ করেছিলেন। সমাধিসৌধের কাঠামোটি একটি ঢালু ছাদ তৈরির ছাদ সহ একটি খড়ের কুঁড়ে ঘরের প্রতিনিধিত্ব করে। এটি স্বতন্ত্র বাংলা স্থাপত্যের প্রাচীনতম উদাহরণ, যা বাংলা সালতানাতের সময় এবং পরবর্তী সময়ে বেশ জনপ্রিয় হয়েছিল।